আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রমজান মাস আসলেই আমাদের মাথায় কিছু প্রশ্ন আসে, যেগুলোর প্রশ্নের উত্তর সঠিকভাবে আমরা জানতে পারি না। আসুন আমরা জেনে নিই সেই প্রশ্নগুলো কি কি ও তার অর্থ কী। ১ নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি রোজা রাখলো কিন্তু নামাজ পড়লো না, তাহলে তার রোজা হবে কিনা? যদি কোনো ব্যক্তি রোজা রাখছে কিন্তু নামাজ পড়েনি, তাহলে তার রোজা হয়ে যাবে, সমস্যা নেই। তবে এই রূপ হলো যে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো। আপনি লুঙ্গি খুলে পাগড়ি বাঁধলেন, পাগড়ি মাথায় বাঁধার জন্য আপনি সওয়াব পাবেন, তবে নামাজ ফরজ তরক করা গুনাহ হবে। তদরূপ কোনো ব্যক্তি যদি রোজা রাখে নামাজ না পড়ে, তাহলে নামাজ তরক করা তার গুনাহ হবে। কারণ রোজার থেকে নামাজের গুরুত্ব বেশি। আমরা এটা চেষ্টা করব যেন রোজা থাকার পাশাপাশি নামাজও আমরা ৫ ওয়াক্ত পড়তে পারি। ২ নম্বর প্রশ্নের উত্তর হলো, যদি কোনো ব্যক্তি রোজা থাকে কিন্তু তারাবি যদি না পড়ে, তাহলে তার রোজা হবে কিনা? দেখেন ভাই, দুই জিনিস। রোজা হলো ফরজ আর তারাবি হলো সুন্নাত। যদি আপনি তারাবি না পড়েন, তাহলে আপনার সুন্নতের গুনাহ হবে, তবে রোজা হয়ে যাবে। তো চেষ্টা করব আমরা রোজাও রাখবো এবং তারাবিও ২০ টাকা পড়বে ইনশাআল্লাহ। ৩ নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি সাহারি না খায়, তাহলে তার রোজা হবে কিনা? সাহারি খাওয়া হলো সুন্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খেতেন, সেই জন্য সাহারি খাওয়া হলো সুন্নাত। যদি কোনো ব্যক্তি সজাগ পেল না, সাহারি খেতে পারলো না, সে না খেয়েও রোজা রাখতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।